ওর মধ্যে মানে হঠাৎ করে এত সিরিয়াসনেস কেন নিয়ে মানে কলকাতা লিগ নিয়ে, যেটাকে খুব একটা দেখা যায় না মোহনবাগানকে গুরুত্ব দিতে? মোহনবাগান লিগ খেলবে এটা তো বলেনি, আর লিগ খেলতে গেলে তো সিরিয়াসলি খেলতে হবে। সেজন্য প্র্যাকটিসটা আগে থেকে শুরু করলাম, হাতে সময় পাওয়া গেছে, কারণ RFDL এদের অনেক দিন আগে শেষ হয়েছে। সেজন্য ছেলেদের ডেকে নিলাম, আর লিগ তো যখন তো শুরু করে দিতে পারে, আমি প্রি সিজনের সময়টা পাবো না, সেজন্য একটু আগে শুরু করলাম, আর কিছু না। আর যারা ISL খেলেছে তাদের 21 তারিখ খেলা শেষ হয়েছে, তাদের মিনিমাম তো 2 উইকস 15 থেকে 20 দিন রেস্ট দরকার, ওরা গ্র্যাজুয়ালি জয়েন করবে। বাট ওদের ওয়ার্কআউট পাঠিয়ে দেওয়া হয়েছে, ওরা যে যার মতো ওয়ার্কআউট করে আসছে। হ্যাঁ, বাস্তব ISL এ খেলা ছেলেদের কলকাতা লিগে নামিয়ে আনা, এটা তো মোটিভেশনের কিছুটা তাদের ঘাটতি হতে পারে। না, তাদের ঘাটতি না, তারা তো ISL এ রেগুলার খেলেনি, তাদের তো এখানে প্রমাণ করে আবার ওখানে ফিরে যাওয়ার জায়গা, এটা তো ওদের পক্ষে ভালো। এটা নেগেটিভ কেন? এটা তো ওদের পজিটিভ হওয়া উচিত। ওদের এখানেও খেলালাম না, ওখানেও খেলালাম না, বসে বসে থাকলো, ওরা তো হারিয়ে যাবে, গেম টাইমটা পাবে না। ওরা এখানে ডিফারেন্স করে চলে যাক, ওখানে কোনো আপত্তি নেই। ওদের বেটারমেন্টের জন্যই ওদের আনা, ওদের ডিমোটিভেট করার জন্য এখানে আনা নয়, আর কাউকে জোর করে আনা হয়নি। তুমি এককভাবে এবার দায়িত্ব পেলে কলকাতা লিগে, তোমার পার্সোনাল মানে টার্গেটটা কি? দেখো, লিগের ফরম্যাট আমি জানি না, লিগ কী হবে আমি জানি না। আমার এখন ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমি ভালো প্রিপারেশন করব, দেন লিগে ড্র হবে, লিগ কী ফরম্যাটে হবে। যদি লটারি করে গতবারের মতো হয়, তবে গতবারের মতো লটারিটা যদি হয় সেটা খুব দুর্ভাগ্যজনক, ওটা লটারি নয়। লটারিটা যদি লটারির মতো হয়, সেটা IFAর কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে সারা বিশ্বে যেমন লটারিটা হয় সেরকম একটা করে ট্রেতে করে নিয়ে এসে টিমের নাম বলছে, ওটা লটারি নয়। আমার মনে হয় তাতে স্বচ্ছতারও থাকে না। তা লটারিটা লটারির মতো হোক, তারপর কি গ্রুপ হয়, কি টিম হয়, পট থেকে যেরকমভাবে আসে। এক্স্যাক্টলি। ধরো আমি একটা পটে করে নিয়ে যাচ্ছি, কী লেখা আছে তো আমি জানি, ওইটা বার করছি, দিয়ে দিচ্ছি। এটা লটারি নয়, লটারিটা যাতে লটারির মতো হয়, এটা আমার IFAর কাছে রিকোয়েস্ট। এটা তোমাদের মাধ্যমে আমি বললাম। তারপর ফরম্যাট পাওয়ার পর আমি তারপর কি টিম থাকে না, তারপর অনেক জুনিয়র প্লেয়ার পেয়েছে আজকে দিয়ে প্র্যাকটিস করছেন, যারা জুনিয়র থেকে এসেছে, তোমাদের একদম বয়স ভিত্তিক টিম থেকে এসেছে, সেই ছেলেগুলো কলকাতা লিগের জন্য তোমার প্রথম দিনের প্র্যাকটিস দেখে তাদের কি মনে হচ্ছে যে একদিনে কিছু করুক? ওরা এখন প্রেশারটা নিতে শুরু। দেখো, গড়ের হোম মাঠে খেলবে, কাঁধের উপর দর্শক নিয়ে খেলবে, এইটা বিরাট ব্যাপার। অনেক কোয়ালিটি ছেলে কিন্তু প্রেশারটা নিতে পারে না। বাচ্চা ছেলেদের ওদের ইন্ট্রোডিউস করার দায়িত্বটা আমাদের। আমি ওকে সাগরে ফেলে দিচ্ছি না, আমি ওকে পুকুরে ফেলে দিচ্ছি, আমার উপর ডিপেন্ড করছে ওদের পারফরমেন্সটা কী হবে। আমাকে সেরমভাবে বুঝে শুনে ওদের ইন্ট্রোডিউস করতে, ওদের প্রথমেই আমি ফেলে দিলে ওরা সেটা নিতে পারবে না। অনেক বড় বড় প্লেয়ারই নিতে পারে না, অনেক ভালো প্লেয়ার, তুমি অনেক দিন আসো দেখেছো, অনেক ভালো প্লেয়ারই এখান থেকে হারিয়ে যায়। সেক্ষেত্রে জুনিয়র প্লেয়ারদের গার্ড করার দায়িত্বটা আমাদের। কলকাতা লিগ যখন শুরু হবে তার খুব বেশি দূরেও কিন্তু নয় ডুরান্ট, সেটাও মাথায় রাখা। মানে আমি ওটা নিয়ে ভাবছি না, ডুরান্টে যিনি আসবেন তিনি ভাববেন। আচ্ছা, বলছি যে মানে তোমার কোচ হিসেবে প্লেয়ার তৈরি করে সিনিয়র টিমকে গিফট করাটা টার্গেট নাকি ট্রফিটা টার্গেট? আমার দুটোই টার্গেট। তাছাড়া 2018-এর পর কলকাতা লিগ জেতেনি মোহনবাগান, সেই 7-8 বছর পর এটা একটা প্রেশার থাকবে, প্লাস ময়দানে খেলা ফিরছে, তো এইটাকে কিভাবে হ্যান্ডেল করতে চাইছেন এই জুনিয়র ছেলেগুলোকে নিয়ে? কিচ্ছু প্রেশার না, ওরা ওদের মতো খেলবে, ওরা ওদের প্রিসিজনটা ভালো করে করুক, তারপর লিগ স্টার্ট হোক, তারপর গ্র্যাজুয়ালি ম্যাচ বাই ম্যাচ যাবো। এখন লিগের ফরম্যাট আমি জানি না, আমি কীভাবে বলবো আমি এখন চ্যাম্পিয়ন হবো? আমি তো ফরম্যাট জানি না, সিঙ্গেল লিগ হবে না ডাবল লিগ হবে না দুটো গ্রুপে হবে, পুরো ব্যাপারটা পিকচার ক্লিয়ার না হলে বলো। আর আমি যাবো ম্যাচ বাই ম্যাচ, তবে ফার্স্ট টার্গেট আমার প্রিসিজনটা ভালোভাবে তৈরি করা। বাস্তবতা জুনিয়র ছেলেদের সাথে এবার বেশ কিছু সিনিয়র ছেলেদের নেওয়া আছে, তন্ময়ের মতো অভিজ্ঞতা রয়েছে। এবার দলটাকে কেমন দেখছো? একদিনে কি করবে, সব পুরো টিমটা আসুক, মোটামুটি লিগে 2-3টে ম্যাচ যাক, তারপর তোমার এই সিনিয়র ছেলেগুলো যেগুলো সিনিয়র সেগুলো কবে জয়েন করতে পারে? ওরা 10 তারিখ থেকে গ্র্যাজুয়ালি আসে যাবে, 10 থেকে 15 তারিখের মধ্যে এসে যাবে। আর 2-1 পরীক্ষা আছে, ওরা হয়তো 17-18 ব্যাক্স, তারপর ক্লোজ। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।